দেখুন, এমন কিছু আলেম পাবেন যারা 90% ইসলাম মানে, হজ করে, রোজা রাখে, অন্যকে আমলের দাওয়াত দেয়, মানে 90% মানে, কিন্তু ভোট দেওয়ার ক্ষেত্রে তারা ভোট চাইবে এমন লোকের, ভোট দিবে এমন লোককে যে 90% ইসলাম মানে না। তারা এমন একজনকে ভোট দিবে সে 90% ইসলাম মানে না, খোলাখুলি ভাবে এবং গুনার ভিতরে, কবিরা গুনার ভিতরে ডুবে আছে, চাঁদাবাজি করতেছে, জুলুম করতেছে। অনেক আলেমেরা এইসব পার্থক্য বেছে নিবে, ভোট দিবে, জানেন? কারণ এখানে ধর্মীয় স্বার্থ মুখ্য না, এখানে ব্যক্তি স্বার্থ মুখ্য। দলের নেতার কাছে সুবিধা আছে, বাঁচার রাস্তা আছে, পেছনে সাপোর্ট আছে। এখন কি করবে তারা? নতুন নতুন হাদিস বানাবে, যাকে ভোট দিবে তার পক্ষে ভোট দেওয়ার জন্য। আর অন্যান্য ইসলামিক দলগুলোর বিপক্ষে হাজারো ফতুয়া দাঁড় করাবে যে তাদের আকীদা খারাপ, কিন্তু সে যাকে ভোট দিচ্ছে সে যে কবুরে গুনাহ করছে সেটা তার চোখও করবে না। এমনকি তারা কোরআনের অনেক আয়াতের ব্যাখ্যা ঘুরে ফেলবে। আচ্ছা, যার ভিতরে সামান্য কিছু আকীদার ত্রুটি আছে তাকে সমর্থন দেওয়া ভালো, যাকে না, যার ভিতরে 90% কবিরা গুনাহে লিপ্ত তাকে সমর্থন দেওয়া ভালো। কিন্তু অনেক মানুষে বলবে যে যার ভিতরে 90% সমর্থন গুনাহর কাজ আছে তাকে সমর্থন দেওয়া ভালো। কারণ আমাদের মস্তিষ্কটা ফুসে গেছে, কোনো দলের কথা আসলেই বলবে ওদেরকে আমি তো ভোট দিই না, ওদের আকীদা খারাপ। আর নিজের দলের কথা আসলে সব হালাল হয়ে যায়। ধরনের আলেমেরা নিজেরাও জানে যে যাকে ভোট দিচ্ছি সে 90% ইসলাম মানে না, কিন্তু তারপরে ভোট দিবে নিজের সব ব্যক্তি স্বার্থে। কারণ এক্ষেত্রে ইসলাম না, ক্ষমতা আর সুবিধায় নিজের ইমানের জায়গা দখল করে ফেলে। আলেমকে দেখবেন 90% ইসলাম মানে, সবকিছু ইসলাম ভাবে নিজের জীবনযাত্রা পরিচালনা করে, কিন্তু ভোট দেওয়ার ক্ষেত্রে তারা যারা 90% ইসলাম মানে না, কবিরা গুনাহে লিপ্ত, তাদেরকে ভোট দিবে। শুধু নামাজ রোজায় না, ইসলাম সকল সিদ্ধান্ত লাগে সেটাও তারা জানে, কিন্তু আজ সবচেয়ে বড় মুনাফিকতা তারাই করবে। দেখুন, সঠিক আলেম যারা আছে তাদেরকে তো আমরা অবশ্যই সম্মান করি, কিন্তু বন্ড আলেমদের ক্ষেত্রে এই নির্বাচনে তাদের থেকে দূরে থাকা কথাই বলবো। আলেমের কথা নয়, যে নেতার ভিতরে কবিরা গুনাহ আছে তাকে কখনোই সিলেকশন করা যাবে না, আর যার ভিতরে ইসলাম আছে তাকে সিলেকশন করতে হবে। এটুকুর জন্য কোনো আলেমের কাছে যাওয়া লাগে না, নিজের বিবেক দিয়ে চিন্তা করলে হয়ে যায়। অনেক যুবক বয়সী ফুলাফানকে দেখবেন নবীর ইশকে পুরো জীবন দিয়ে ফেলবে, নবীকে সব ক্ষেত্রে ভালোবাসবে, কিন্তু ভোট দেওয়ার ক্ষেত্রে নবীকে আর ভালোবাসা দেখাতে পারবে না, নিজের স্বার্থকেই প্রাধান্য দিয়ে ভোট দিবে। সে যে নেতার পিছনে ঘুরবে সে হাজারো কবিরা গুনাহ করুক, সে নবীর সুন্নাহ নাই মানুক, সে তো 90% ক্ষেত্রে রাসূলকে ভালোবাসে, কিন্তু তার নেতা হাজারো কবিরা গুনাহে লিপ্ত, কিন্তু তারপরে সে তার কাছে পজিটিভ হিরো থাকবে, কারণ তাকে দিয়ে তার জীবনে পাওয়ার, তার ব্যক্তিগত জীবনে পাওয়ার পাবে, পদ আছে, আর্থিক সুবিধা আছে। কিন্তু ইসলামিক দল ক্ষমতায় আসলে সে নিজে ক্ষমতাবান হবে, কর্মসংস্থানের ব্যবস্থা তৈরি হবে, আইনি সুশাসন হলে উঁচু করে সমাজে সে নিজেই দাঁড়াতে পারবে। দেখুন, আইনি সুশাসন যখন হবে তখন তো দেশে কোনো সন্ত্রাসী থাকবে না, অন্যায়ের প্রতিবাদ আপনি নিজেই করতে পারবেন। সাদাবাজদের শুধু বিরোধিতা না, সাদাবাজদেরকে পুলিশে ধরিয়েও দিতে পারবেন। যেটাই বলতেছিলাম, নবীর ইশকে পাগল শুধু মনে মনে না, ব্যক্তিগত জীবনে, ভোটের মাঠে, সব জায়গায় নবীর ইশক এবং ভালোবাসা থাকতে হবে, নবীজির আদর্শ পালন করতে হবে। নবীজির হাদিসগুলো আপনি যাচাই বাছাই করে দেখেন, আল্লাহর কোরআন যাচাই বাছাই করে দেখেন। একজন চাঁদাবাজ, সন্ত্রাসী কিংবা ভবিষ্যতে দেশ ক্ষমতা আসলে মানুষের দেশের ক্ষতি হবে এমন লোককে ভোট দেওয়া উচিত, নাকি একজন সৎ নিষ্ঠাবান ব্যক্তিকে ভোট দেওয়া উচিত? একে বলো অমুক রাজনীতির দলের আকীদা খারাপ, অমুককে ভোট দিও না। আরে ভাই, আপনার দলের নেতা তো ইসলামে মানে না 90% ক্ষেত্রে, কবিরা গুনাহে লিপ্ত, ও হারাম টাকায় লিপ্ত। তার চাইতে যার অল্প কিছু ত্রুটি আছে তাকে বেছে নেওয়া হয়তো ভালো। নবীজি যে সুন্দর জীবন বিধান আছে সেটা বাস্তব জীবনে মানতে রাজি না, পালন করতে রাজি না, শুধু মুখে ভালোবাসি কিন্তু অন্তর এবং জীবনের বহিঃপ্রকাশ সেটা করি না। অনেকে চিন্তা করে যে অভিজ্ঞ লোককে ভোট দিব, কিন্তু অভিজ্ঞতার লোকটা যদি অবশ্যই সৎ হয়, উন্নয়নের দিকে অভিজ্ঞ হয়, তাকে ভোট দেওয়া উচিত। কিন্তু সে যদি অসৎ হয় এবং অতীতে দুর্নীতির অনেক রেকর্ড থাকে, তার ঋণ খেলাপির তার অভিজ্ঞতা থাকে, তাহলে তো এই অভিজ্ঞ লোককে ভোট দিয়ে উল্টে আপনি উপকারের সাথে বিপদে পড়বেন। যাকে আপনি ভোট দিবেন তার দ্বারা 5 বছর নির্যাতিত হবেন। এজন্য অভিজ্ঞতা না, অভিজ্ঞতা দেখতে হবে অবশ্যই, কিন্তু সে অভিজ্ঞতাটা কি দুর্নীতির, নাকি সে অভিজ্ঞতাটা দেশ ও সমাজের উন্নয়ন? আমি অনেক সরকারি কর্মকর্তাকে দেখছি 5 ওয়াক্ত নামাজ পড়ে বুকে পর্দা রাখে, কিন্তু সঠিক টাইমে ঘুষও খায়। এই সমস্ত লোক
যদি সঠিকভাবে ইসলামের পথে আনা যায়, বিশেষ করে ইসলামিক দল ক্ষমতায় আনার জন্য তারা যদি চেষ্টা করে, তাহলে অন্তত পক্ষে আল্লাহ এবং রাসূলের উপর ভরসা রেখে তাদের আর ঘুষ খাওয়া লাগবে না। কারণ বাংলাদেশ অর্থনীতি এত ভালো হবে, তাদের বেতন স্কেল এতই বাড়বে, তাদের আর ঘুষ খাওয়ার প্রয়োজন হবে না। এবার ইসলামকে বিজয় করার যে সুযোগ এসেছে, আগামী 100 বছরে এই সুযোগ আসবে কিনা আমার সন্দেহ আছে। আমি ইসলামিক বিজয় বলতে ইসলামিক দলগুলোর বিজয় বলতেছি। একটা ইসলামিক দল যদি ক্ষমতায় যায়, দেখবেন দেশটাকে অনেক পরিবর্তন হয়ে গেছে। কারণ সেখানে দুর্নীতিগ্রস্ত লোক থাকবে না, ঘুষ বাণিজ্য থাকবে না, চাঁদাবাজ থাকবে না, কত সুন্দর না হবে দেশ। আর এই সুযোগটা 100 বছরে আর পাবেন না। কারণ আওয়ামী লীগ আসলে প্রেক্ষাপটটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। তাবলিগ জামাত কোনো দল না, তাবলিগ জামাত কি মেহানত। প্রশ্ন হচ্ছে তাবলিগ জামাতের লোক এখন কাদের ভোট দিবে? দল কিংবা মার্কা দেখে নয়, যাদের ভিতরে 6 নম্বরের আমেল আছে তাবলিগের, তাদেরকে ভোট দিবে। যার কালেমার উপর 100% বিশ্বাস আছে, 5 ওয়াক্তের নামাজ যার জীবনের একটা অংশ। আমরা কাউকে অন্ধভাবে দল দেখে নয়, স্লোগান দেখে নয়, চরিত্র, তাকওয়া আর আমল দেখে সমর্থন দেব। শুধু মুখেই কথা না, জীবনও আমল আছে, যার মধ্যে জিকির আছে, যার ভিতরে এলেম আছে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইকরামুল মুসলিমিন আছে। ইসলামে বলে আমল আগে, নেতৃত্ব পরে। আমরা তাবলিগ আল্লাহরা এমন বন্ডর দিকে যাব না যেখানে আমরা সারা জীবন ইসলামের দাওয়াত দিয়েছি, মানুষকে নামাজের প্রতি ডাকছি, কিন্তু ভোট গিয়ে কেন্দ্র গিয়ে দিব এক সাদাবাজকে, এক সাদাবাজের পক্ষে ভোট চাইবো। এটা তাবলিগের কাছে কখনোই কাম্য না। তাহলে মানুষ ভাববে সারা জীবন যারা আমলের দাওয়াত দিছে তারাই এখন মুনাফিকতা করতেছে, তাহলে মুনাফিকতার রমরমার ব্যবসা শুরু হয়ে যাবে। তাবলিগের শিক্ষা এটাই, নিজে ঠিক হও, অন্যকে ঠিক হওয়ার দাওয়াত দাও। অন্যকে টাক নেতৃত্ব যদি সেই শিক্ষার প্রতিশ্রুতি আর সেখানে বরকত আসে। এখন হচ্ছে ইসলামিক দল হিসেবে কোনটাকে ভোট দিব? ইসলামিক দল হিসেবে সবচেয়ে বড় ইসলামিক, কারণ ছোট গাছে পানি না দিয়ে বড় গাছে পানি দেওয়া ভালো। দেখুন তো আমরা তাবলিগেরা সারা জীবন মানুষকে আমলের দিকে ডাকছি, কিন্তু এখন আমরা এমন লোককে ভোট দিই, যদি এমন লোককে যদি সমর্থন দিই সে আমলের মধ্যে নাই, তাহলে জিনিসটা মুনাফিকতা হয়ে যায়। দেখুন, ভোট কোনো খেলা না, ভোট কোনো আবেগ না, ভোট হলো একটি আমানত। এই আমানত সঠিক হাতে তুলে দেওয়া আমাদের ধর্মের দায়িত্ব এবং নৈতিক দায়িত্ব। ভোট দেওয়ার সময় প্রশ্ন করা উচিত, সে কি সৎ, সে কি যোগ্য, সে কি দেশের জন্য কাজ করবে। কারণ ইসলামে অযোগ্য ব্যক্তিকে দায়িত্ব দেওয়ার অনুমতি দেওয়া হয় না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন দায়িত্ব অযোগ্য ব্যক্তির হাতে দেওয়া হবে তখন কিয়ামতের অপেক্ষা করো। সহিহ বুখারী। হাদিসটা শুধু শোনার জন্যই না, দেখুন আজকে যদি আমরা অযোগ্য লোককে ভোট দিই, কালকে আমরাই কষ্ট করব, আমাদের সমাজ কষ্ট করবে, আমাদের পরিবার কষ্ট করবে, পুরো দেশটাই কষ্ট করবে। তাই আবেগে না, দলে না, স্বার্থে না, ভোট দিন সৎ, যোগ্য, দেশপ্রেমিক ব্যক্তিকে। কারণ আমানতের খেয়ানত শুধু দুনিয়াতেও না, কিয়ামতের হিসাব আছে। অসৎ ব্যক্তিকে ভোট দিলে আল্লাহর কাছে এটা নিয়ে দাঁড়াতে হবে।